ভোর ৬টা, যখন ঘন কুয়াশা চারিদিকে, দৃষ্টিসীমা আটকায় ২০ ফিটে, তখন দ্রুতগতিতে আসা কভার্ড ভ্যান হুট করে পেছন থেকে ধাক্কা দেয় ধীর গতির মাইক্রোবাসকে। দুর্ঘটনার শুরুটা এখান থেকেই। পরে দুর্ঘটনার শিকার কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় সাকুরা পরিবহনের একটি গাড়ি। একই সময় অ্যানা পরিবহনের গাড়ি কুয়াশাচ্ছন্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সাকুরা পরিবহনের গাড়িকে। পরে গ্রিন লাইন, গোল্ডেন লাইন সহ বেশ কয়েকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়া গাড়িগুলোকে ধাক্কা দিতে থাকে। কিভাবে দুর্ঘটনা ঘটল? উত্তরে, দুর্ঘটনার শিকার বাস চালক বলেন, কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারায় গাড়ি। পিছনে কয়েকটা গাড়ি এসে খাইছে, পরে আমার গাড়িও যখন ঘন কুয়াশার কারণে ব্রেক মারার পরেও আর কি নিয়ন্ত্রণ করা যায়নি আর কি। আমরা তো রানিং আসতেছি 40-50 এরকম স্পিড, আমরা রানিং আসতেছি, মানে আপনার 10 হাত দূরেও দেখা যাইতেছিল না। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ঘন কুয়াশা কি কারণ বলছেন তারা। ঘন কুয়াশার কারণে পিছন থেকে একে অপরকে ধাক্কা মারা, যেটা ঘন কুয়াশাই হলো এটার দুর্ঘটনার মূল কারণ ছিল। এবং দেখা গেছে যারা অনেকেই আহত আছে, এই আহতদেরকে আমরা সবাই উদ্ধার করে হসপিটালে প্রেরণ করছি। আমরা যাত্রীগুলোকে দ্রুত এই গাড়িগুলোকে যাত্রী অন্য গাড়িতে শিফটিং করে দিই। আর প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে আমরা রেস্কিউ করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করি, ওইখানে চিকিৎসাধীন ছিল। আর অন্য গাড়ির অ্যানা পরিবহন বা যে বাসের যে ড্রাইভার হেল্পাররা ছিল, তাদের কারো পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, ছোটো ছোটো কাটা, এগুলোকে আমরা তাদেরকে অন্য গাড়িতে শিফটিং করে হাসপাতালে প্রেরণ করেছি। দুর্ঘটনা নাকি অন্য কিছু খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের বিশেষ দল। একটা প্রাইভেট কারের পিছনে প্রথমে একটা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পরে এটা যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়, এটাতে গাড়ির গতি থাকে অত্যাধিক, তো পিছনের গাড়িগুলা তো ওরা আর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, পরপর 7টা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে, যাদের মধ্যে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার পথে। গুরুতর আহত জাকিরকে ঢাকার একটি হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। একজন মারা গেছেন, তার নাম হচ্ছে ফরহাদ, বয়স 40 বছর। আর আরেকজন এসেছিলেন জাকির হোসেন, তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হসপিটালে রেফার করা হয়। একই দিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আরও 6টি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। কভারম্যান ছিল, তারপরে ইনা পরিবহন মাইর খাইছে, মাইর খাওয়ার পরে গাড়ি প্রতিটা গাড়ির সিরিয়ালে মাইর খাইছে, গাড়ির স্পিড, গাড়ির গতি কম ছিল। এই 4-5টা গাড়ি মাইর খাইছে, তাও সম্ভবত ঘন কুয়াশার কারণে ঘটনা, কিন্তু সকালে প্রচুর কুয়াশা ছিল। আমাদের এই যে মেজান গাড়ি হালকা কানা ওই গাড়ির লাগে, এরপর বাকি অংশটা উনি আইলিংয়ের উপরে মাইরে দেয়। ঘন কুয়াশায় চালকদের আরও সতর্কভাবে গাড়ি চালাতে অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ। আরিফ হোসেন, এখন শ্রীনগর, মুন্সিগঞ্জ।